Good morning everyone. Welcome to my channel Learn with MSA. আজকে আমি তোমাদের সঙ্গে রিসার্চের একটু টপিক নিয়ে আলোচনা করব, স্যাম্পল অ্যান্ড পপুলেশন, অর্থাৎ কি নমুনা ও জনসংখ্যা। তো খুবই একটা সহজ বিষয়। প্রথমে আমি বলি যে পপুলেশন কি। পপুলেশন মানে হচ্ছে সবসময় এন্টায়ার গ্রুপটা, মানে এই যে এটা হচ্ছে পপুলেশন। ডেফিনেশন কি? দ্য পপুলেশন ইজ দ্য এন্টায়ার গ্রুপ দ্যাট ইউ ওয়ান্ট টু ড্র কনক্লুশন। পপুলেশন হচ্ছে এই পুরো জনসংখ্যার, এই যে পুরো জনগোষ্ঠীটা যার উপর আমি মানে যেটার আমি কনক্লুশন বার করতে চাইছি, সেই পুরো জনসংখ্যা যার উপর মূল্যায়ন করতে চাই, মানে পপুলেশন হচ্ছে সমগ্র জিনিসটা। আর স্যাম্পল কি? স্যাম্পল হচ্ছে দ্য স্যাম্পল ইজ দ্য স্পেসিফিক গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল দ্যাট ইউ উইল কালেক্ট ডাটা। এই পুরা পপুলেশনের মধ্যে থেকে আমরা তার মধ্য থেকে কিছু একটা অংশকে নিচ্ছি যেটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, এবং সেই যে কয়েকটা যে আমরা নিচ্ছি পুরো পপুলেশনের মধ্য থেকে কয়েকটা জিনিসকে নিচ্ছি বা কয়েকটাকে আমরা বাছছি যে এদের ভিত্তি করে আমরা নেব, সেই কয়েকটা জিনিসকে বলা হয় স্যাম্পল। সহজ ভাষায় একটা উদাহরণস্বরূপ বললে, যে পুরো যেমন ধরো আমরা রিসার্চ করতে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে, যে 18 থেকে 35 বছরের হলো ছেলে মেয়েদের মানে ম্যাথ আর ইংলিশের প্রতি কেমন ইন্টারেস্ট, সাপোজ এক্সাম্পল হিসাবে। তো আমি তো আর 18 থেকে 35 বছরের প্রত্যেকটা ছেলের কাছে যে আমি ডাটা কালেকশন করতে পারবো না। তো 18 থেকে 35 বছরের প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা স্টুডেন্টের, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হচ্ছে কি না পপুলেশন। এবং তাদের মধ্য থেকে আমি কয়েকজনকে, আমার প্রসেস আছে, সেই প্রসেসে আমি কয়েকজনকে বেছে নিচ্ছি। ঠিক আছে, ওই যে কয়েকজনকে বেছে নিলাম, তাদের কাছ থেকে আমি ডেটা সংগ্রহ করব। ঠিক আছে, ওই কয়েকজনকে বলা হচ্ছে স্যাম্পল। আর 18 থেকে 35 বছরের যতজন আছে সবাইকে বলা হচ্ছে কি না পপুলেশন। আবার অন্যভাবে বলা যায় যে একটা ভাতের হাঁড়িতে আমরা ভাত টিপে দেখছি দুটো ভাতকে, যে ভাতটা সিদ্ধ হয়েছে না হয়েছে কিনা। ওই পুরো ভাতের হাঁড়ির সব ভাতগুলিকে বলা হচ্ছে পপুলেশন। আর যে দুটি ভাতকে আমি টিপে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা ভাতের হাঁড়ির ভাত, তো ওটা ওই দুটো ভাতকে বলা হচ্ছে কি স্যাম্পল। অ্যাকচুয়ালি পপুলেশন বলতে সমগ্রটাকে বোঝাচ্ছে, আর স্যাম্পল মানে কি সেই পুরো সমগ্র পপুলেশনের মধ্যে থেকে কিছু জিনিসকে আমরা নিয়ে পুরো পপুলেশনকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, ওইটাকে বলা হচ্ছে স্যাম্পল। ঠিক আছে, একটা ভালো স্যাম্পল সর্বদাই পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এবারে বলি যে টাইপ অফ স্যাম্পলিং। দু ধরনের স্যাম্পল আছে, একটা হলো প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি না, যে ধরনের স্যাম্পলিং পদ্ধতিতে প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্যাম্পেলের ইকুয়াল চান্স টু সিলেক্ট, মানে প্রত্যেকটা স্যাম্পেলের একই রকম চান্স থাকবে সিলেক্ট হওয়ার। র্যান্ডম সিলেকশন, যেখানে মানে কোনো ক্রাইটেরিয়া থাকবে না, আর নিজেদের মতো করে মানে যেটা হোক আমরা তুলে নিচ্ছি, মানে পুরো পপুলেশন থেকে আমরা যেটা হোক তুলে নিচ্ছি। এটা হচ্ছে র্যান্ডম সিলেকশন, হচ্ছে যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকছে না, কোনো বায়াসনেস থাকছে না, হোমোজিনিয়াস থাকছে। আর এনপিসি মানে নন প্রবাবিলিটি কার্ভকে ফলো করে, আর কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। এটা গেল প্রবাবিলিটি স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি না, নন র্যান্ডম সিলেকশন এখানে হবে, কোনো এখানে র্যান্ডমভাবে আমরা যেটা পাচ্ছি তুলে নিচ্ছি না, কোনো না কোনো ক্রাইটেরিয়া আমরা লাগাচ্ছি। ঠিক আছে, এখানে কি বায়াসনেস এখানে বেশি থাকে, কোয়ালিটেটিভের ক্ষেত্রে বেশি ইউজ হয়, এবং কি এনপিসিকে ফলো করে না। এই প্রবাবিলিটি স্যাম্পলিং চার ধরনের, চারটা টাইপের: সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। ঠিক আছে, এই ক্লাস্টার স্যাম্পলিংকে আবার একটা ভাগে আছে, সেটাকে বলা হয় মাল্টি স্টেজ স্যাম্পলিং। আর এদিকে হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আবার চারটা ভাগ আছে। একটা হলো কনভেনিয়েন্স স্যাম্পলিং বা এইটারই অপর নাম হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল। দ্বিতীয় হচ্ছে পারপোসিভ স্যাম্পলিং, ঠিক আছে, বা জাজমেন্টাল স্যাম্পলিং। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে স্নোবল স্যাম্পলিং বা কোটা স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং 3 নাম্বার এবং কোটা স্যাম্পলিং হচ্ছে 4 নাম্বার। এবারে আমরা আলোচনা করব
যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে প্রথম ভাগ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। স্যাম্পল নির্বাচন করার সময় যখন কোনো রুল বা কোনো ক্রাইটেরিয়া ছাড়াই র্যান্ডমলিভাবে আমরা সিলেক্ট করি, যেখানে সবার ইকুয়াল অপরচুনিটি থাকে সিলেক্ট হওয়ার, কোনো রকম কোনো বায়াসনেস থাকে না, ঠিক আছে, এবং কি না এই প্রবাবিলিটির সমস্ত নিয়মকে ফলো করে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, সিস্টেমেটিক স্যাম্পলিং কি? র্যান্ডমলি আমরা সিলেক্ট করছি কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে, ঠিক আছে, যেমন কি 1 থেকে 10-এর মধ্যে মানে প্রতি 2 ঘর ছেড়ে ছেড়ে একজনকে সিলেক্ট করছি। প্রথমে 2 নাম্বারকে সিলেক্ট করলাম, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, এটা সিস্টেমেটিক ওয়েতে র্যান্ডমলিভাবে সিলেক্ট করছি। তো এটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং, ঠিক আছে। তারপরে কি? তারপরে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা এখানে কি একটা এক্সাম্পল হিসেবে বোঝা যায়, যে স্ট্র্যাটিফাইড মানে আমরা ছোট ছোট প্রথমে স্ট্যাটাতে ভাগ করে দেবো, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলি, যে সাপোজ একটা কোম্পানিতে 1000 জন মানে স্টাফ আছে, তাদের মধ্যে 800 জন ছেলে এবং 200 জন মেয়ে আছে সাপোজ। তো ওইখান থেকে যদি আমি র্যান্ডমভাবে যদি সিলেক্ট করে নিই, তাহলে হয়তো মানে দেখা যাবে যে র্যান্ডমভাবে যদি আমি মানে 50 জনকে তুলি, হয়তো এরকমও হতে পারে যে হয়তো 48 জন ছেলে চলে এসছে, 2 জন মেয়ে চলে এসছে, বা হয়তো 40 জন মেয়ে চলে এসছে, 2 জন ছেলে চলে এসছে, এরকম মানে হতেই পারে 800 জন ছেলে এবং 200 জন মেয়ের কাছ থেকে, ঠিক আছে, 50 জন নিচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ওই পপুলেশনকে 800 জন এবং 200 জনকে ওটা আলাদা আলাদা করে দেবো, 800 জনের একটা গ্রুপ করে দেবো এবং 200 জনের আরেকটা গ্রুপ করে দেবো, এবং সেইখান থেকে র্যান্ডমভাবে সিলেকশন করব। তাহলে কি? তাহলে আমাদের মানে এরকম হওয়ার সম্ভাবনা থাকবে না যে শুধুই ছেলে চলে আসলো বা শুধুই মেয়ে চলে আসলো, এরকম জিনিসটা আসবে না। আমরা যদি স্ট্যাটাতে ভাগ করে দিই, কিন্তু স্ট্যাটা যদি না ভাগ করি, পুরো 1000 জন থেকেই যদি একজন একজন করে সিলেক্ট করে নিই র্যান্ডম করে, তাহলে হয়তো দেখা যেতে পারে যে শুধুই মেয়ে চলে আসলো বেশি, বা শুধুই ছেলে চলে আসলো। তাহলে কি ওই স্যাম্পলটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তাহলে প্রথমেই আমরা স্ট্যাটাতে ভাগ করে নেব, তারপরে র্যান্ডমভাবে করব, র্যান্ডমভাবে স্যাম্পল নেব, ঠিক আছে। এবং কি এই পপুলেশন থেকে যে স্ট্যাটা ভাগ করলাম, সেই স্ট্যাটাটা উইথিন যে গ্রুপ হবে, এই যে উইথিন গ্রুপ, এই উইথিন গ্রুপ হবে হোমোজেনিয়াস, এবং এই যে বিটুইন গ্রুপ হবে কি না হেটেরোজেনিয়াস। আচ্ছা, এরপরে আসি না ক্লাস্টার স্যাম্পলিং। যখন আমাদের স্যাম্পল সাইজ লার্জ হবে এবং ডিসপার্সড হবে, তখন পুরো পপুলেশনের জায়গাকে ক্লাস্টার হিসেবে আমরা ভেঙে দেবো। যেমন সাপোজ পুরো ভারতবর্ষ আমাদের উপরে আমি কাজ করছি, তো পুরো ভারতবর্ষ তো মানে কম জনসংখ্যা নেই, তো আমরা কি করব, পুরা ভারতবর্ষ ক্লাস্টার হিসেবে ভেঙে নেব, ঠিক আছে। তো প্রথমে হয়তো আমরা পূর্ব ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, ঠিক আছে, তারপরে মিডল, মানে সব দিক থেকে এই যে একটা ছবি এঁকে দেখানো হয়েছে, যে এইটা যদি একটা পুরো পুরো মানে পপুলেশন হয়, তাহলে আমরা ছোট ছোট ক্লাস্টার হিসেবে ভেঙে নেব, এবং সেই ক্লাস্টার থেকে আমরা র্যান্ডমলিভাবে ডাটা নেব, ঠিক আছে। এইটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং। প্রথমে মানে আমাদের স্যাম্পেলটা যখন অনেক মানে আমাদের পুরো পপুলেশন তো অনেক বড় হচ্ছে, সেখানে যখন স্যাম্পেলে আমাদের লার্জ হবে, তখন কি করতে হবে, আমাদেরকে ক্লাস্টারটাকে আমাদেরকে ভেঙে নিতে হবে, মানে ক্লাস্টার হিসাবে পুরো পপুলেশনকে, সেইখান থেকে আমরা র্যান্ডমলিভাবে সিলেক্ট করব, ঠিক আছে। এটা কি হয় না, হেটেরোজিনিয়াস উইদিন গ্রুপ এবং হোমোজিনিয়াস বিটুইন গ্রুপ হয়ে থাকে। আচ্ছা, আরেকটা আছে ক্লাস্টারেরই একটা ভাগ আছে মাল্টি স্টেজ। যখন আমরা এই যে ছোট ছোট ক্লাস্টার ভাগ করলাম, সেই ক্লাস্টারের আবার যখন আমরা ক্লাস্টার করে নিই, তখন সেটাকে বলা হয় মাল্টি স্টেজ স্যাম্পলিং। আচ্ছা, এরপরে আসি আমরা কি না নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের 4টি ভাগ আছে বললাম, যে কনভেনিয়েন্স স্যাম্পলিং, ঠিক আছে, এর আবার 4টা নাম আছে, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, ইনসিডেন্টাল স্যাম্পলিং, গ্র্যাব স্যাম্পলিং এবং অপরচুনিটি স্যাম্পলিং, ঠিক আছে। যখন একজন রিসার্চার তার নিজের সুবিধা মতো যখন একজন রিসার্চার তার নিজের সুবিধা মতো যেটা কাছে পাচ্ছে তাকেই নিয়ে নিচ্ছে স্যাম্পল হিসাবে, এরকম তার নিজের সুবিধা মনে হচ্ছে সেজন্য সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো দোজ হু আর ফার্স্ট কনসিডার্ড অ্যাজ স্যাম্পল,
বা রিসার্চার কালেক্ট দ্য স্যাম্পল ফ্রম দোজ হু আর অ্যাভেলেবেল অ্যাট দ্যাট টাইম, মানে রিসার্চার তার সুবিধার মতো নিজের মতো করে একটা স্যাম্পল নিয়ে নিচ্ছে, এইটাকে বলা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পল। তারপরে কি পারপোসিভ অর জাজমেন্টাল স্যাম্পলিং, এটা কি যে একজন রিসার্চার তার নিজের উদ্দেশ্য ক্রাইটেরিয়া অনুযায়ী স্যাম্পল সিলেক্ট করবে। যেমন কি, যেমন একজন রিসার্চার দেখতে চাইছে যে কোনো একটা ব্লক বা মিউনিসিপ্যালিটিতে মানে হ্যান্ডিক্যাপ বাচ্চারা মানে পড়াশোনার ক্ষেত্রে কী কী অসুবিধা থাকে বা কেন তাদের ড্রপ আউট হয়ে যায়, এইসব রিজনস জানতে চাইছে। কিন্তু সেক্ষেত্রে সে তো আর মানে সব বাচ্চাদের ওপর নিশ্চয়ই রিসার্চে স্যাম্পল কালেক্ট করবে না, সব বাচ্চাদের কাছ থেকে ডাটা কালেক্ট করবে না যারা যারা পড়ছে। সে শুধুমাত্র কাদের কাছ থেকে করবে, শুধুমাত্র হ্যান্ডিক্যাপ বাচ্চাদের করবে। তার নিজের উদ্দেশ্য, নিজের ক্রাইটেরিয়া, নিজের উদ্দেশ্য কি না হ্যান্ডিক্যাপ বাচ্চাদের কাছ থেকে ডেটা কালেকশন করা। সে নিশ্চয়ই মানে প্রতিটা মানে সুস্থ বাচ্চা এবং হ্যান্ডিক্যাপ বাচ্চা সবার কাছ থেকে নিশ্চয়ই করবে না। তো সে তার নিজের উদ্দেশ্য অনুযায়ী করবে, এটাকে বলা হচ্ছে পারপোসিভ স্যাম্পলিং। তারপরে কি স্নোবল স্যাম্পলিং। স্নোবল মানে কি, যখন আমাদের স্যাম্পল সম্পর্কে আমাদের অজানা থাকে, মানে কি যেমন আমরা কোনো একটা বিষয় নিয়ে মানে ডেটা কালেকশন করব, যার স্যাম্পলটা অ্যাকচুয়ালি কী হবে আমাদের কাছে অজানা, মানে কারা হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে সবচেয়ে বলা যায় যে কি যারা হচ্ছে ট্রান্সজেন্ডার। সাপোজ আমি কি করছি না ট্রান্সজেন্ডারদের ডাটা কালেকশন করবো তাদের উপরে। এবারে আমি তো সকলকে মানে আমার পক্ষে জানা সম্ভব নয় যে আমার এলাকাতে কতজন ট্রান্সজেন্ডার আছে। ঠিক আছে, তো আমি একজনের সঙ্গে দেখা করলাম বা একজনের সঙ্গে কথা বললাম। ঠিক আছে, এই যে এক্সাম্পল হিসেবে বলে যে আমি একজনের সঙ্গে দেখা করলাম, তাকে বললাম যে আমাকে একটু হেল্প করো, তুমি আমাকে দুজনের কাছ থেকে ডেটা এনে দাও বা দুজনের সঙ্গে পরিচিত করিয়ে দাও। এবং সেই দুজনকে বললাম আবার কি তুমি আরও দুজনকে তিনজনকে দেখো, এবং তাদেরকে বললাম আবার দেখো সেই সালমান খানের মুভির মতো তুমি তিনজনকে হেল্প করবে, আবার তাদেরকে বলে দেবে তিনজনকে হেল্প করার জন্য। তো এরকমটা রিক্রুট পার্টিসিপেন্ট ভায়া আদার পার্টিসিপেন্ট, মানে প্রথমে একজনের কাছ থেকে অনেকগুলো পেলাম, এটা চেনের মতো সিস্টেম আর কি। এই জন্য বলে একে চেন স্যাম্পলিং, রেফারেল স্যাম্পলিং, নেটওয়ার্ক স্যাম্পলিং। ঠিক আছে, এরকমভাবে যখন স্যাম্পল কালেক্ট করা হয় তখন তাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং। তারপরে কি কোটা স্যাম্পলিং। ঠিক আছে, কোটা স্যাম্পলিংটা ঠিক সেই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের মতোই, কিন্তু এখানে তো গুলানোর কোনো বিষয় নেই, মানে এটা যে একদম উল্টাপাল্টা বোঝার বা গুলিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। ঠিক আছে, আমরা সেই স্ট্র্যাটিফাইডের মতোই এখানে কোটাকে ভাঙবো। ঠিক আছে, কোটাকে মানে স্ট্র্যাটাতে ভাঙবো, ছোট ছোট স্ট্র্যাটাতে ভাঙবো, এবং সেইখান থেকে কী হচ্ছিল না স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে আমরা র্যান্ডমলিভাবে আমরা করছিলাম, ডাটা কালেকশন করছিলাম। কিন্তু এখানে কি একটা করে ক্রাইটেরিয়া লাগিয়ে দেবো, একটা বা একাধিক। ঠিক আছে, ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা করব। ঠিক আছে, এই যে ক্রাইটেরিয়া এটা যদি একটার ভিত্তিতে করা হয় তাকে তখন বলা হবে কোটা স্যাম্পলিং। আর যখন ক্রাইটেরিয়ার ভিত্তিতে হবে তখন তাকে বলবো কি কোটারই একটা ভাগ হবে কি ডাইমেনশনাল স্যাম্পলিং। ঠিক আছে, হোয়েন ক্রাইটেরিয়া সেভারাল ক্যারেক্টারিস্টিক, যেমন ক্রাইটেরিয়া অনেকগুলো ক্যারেক্টারিস্টিক থাকবে, যেমন কি আমি দেখতে চাইছি যে একটা পপুলেশন থেকে সাপোজ একটা ক্রাইটেরিয়া ভেঙে নিলাম, মানে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমি ভেঙে নিলাম দুটো স্ট্যাটা। ঠিক আছে, এবং সেইখান থেকে আরও দুটো তিনটা করে ক্রাইটেরিয়া নামালাম যে এইগুলো এরকম হতে পারে। ঠিক আছে, আরও দু তিনটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমি ভাগ করব, তখন সেটাকে বলা হচ্ছে কি না হলো কোটা স্যাম্পলিং। তো বন্ধুরা আজকে এতটুকুই। যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।